যে দেশে একজন মানবিক ডাক্তার ১৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে ২,০০০-এরও বেশি মানুষের দেহে কিডনি প্রতিস্থাপন করে দিয়েছেন, সেই দেশেই তার হাসপাতাল চাঁদাবাজদের টার্গেট হয়েছে। ডক্টর কামরুল ইসলাম শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের একজন প্রতিষ্ঠাতা। একজন সাধারণ মানুষের জন্য যেখানে কিডনি ট্রান্সপ্লান্টের খরচ লাখ লাখ টাকা, সেখানে তিনি হাজার হাজার দরিদ্র রোগীকে বিনামূল্যে বা অতি স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে আসছেন। ২০২২ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত এই চিকিৎসকের কাজ দেখে দেশে বিদেশে প্রশংসার ঝড় উঠেছে। কিন্তু এই মানবতার সেবককেও ছাড় দেয়নি চাঁদাবাজ চক্র। জানা গেছে, মঈনুদ্দিন নামের ওই ব্যক্তি শ্যামলীর ৪ নম্বর রোডের বাসিন্দা। স্থানীয় হওয়াতেই তিনি শ্যামলীতে ডক্টর কামরুল ইসলামের সিকেডি ইউরোলজি হাসপাতালে নিয়মিতভাবে আসা যাওয়া করতেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর মঈন ওই হাসপাতালে খাবার সরবরাহের কাজ করেন। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চললেও গত মাস থেকে তিনি সরবরাহকৃত খাবারের দাম একটু বেশি রাখতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে ডক্টর কামরুল ইসলাম তাকে বাদ দেন এবং নিজে কেনাকাটা তদারকি করা শুরু করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মঈন। তিনি লোকজন নিয়ে ওই হাসপাতালে এসে কর্মীদের হুমকি ধামকি দেন এবং ৫ লাখ টাকা দাবি করেন। পাশাপাশি ডক্টর কামরুল ইসলামের কার্যক্রমকে নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিয়ে তাকে এবং তার কয়েকজন কর্মীকে হাসপাতাল থেকে বের করার চেষ্টা চালান। এরই অংশ হিসেবে গত শুক্রবার মঈনুদ্দিন সিকেডি ইউরোলজি হাসপাতালের সামনে ৬০ থেকে ৭০ জন লোকজন নিয়ে এসে ডক্টর কামরুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে চাঁদা দাবির ঘটনা জানাজানি হলে শুক্রবার রাত ১:৩০টার দিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সহ একটি প্রতিনিধি দল সিকেডি ইউরোলজি হাসপাতালে গিয়ে অধ্যাপক কামরুল ইসলামের সঙ্গে দেখা করেন। তখন তারা সমস্যার বিষয়ে বিস্তারিতভাবে শোনার পর জানান, ওই ব্যক্তি যুবদলের কেউ নন, তিনি সংগঠনের নাম ভাঙিয়ে খায়। এ সময় যুবদলের শীর্ষ নেতারা র্যাবের এক কর্মকর্তাকে ফোন করে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার অনুরোধ করেন। পাশাপাশি ডক্টর কামরুল ইসলামকে আশ্বস্ত করেন যে কোনো ধরনের চাঁদাবাজ দখলবাজদের আর ছাড় দেওয়া হবে না। গতকাল বিকালে এই বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, এই বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং অভিযুক্তকে ধরার চেষ্টা করছি। এদিকে বিষয়টি নিয়ে অধ্যাপক কামরুল বলেন, আমার সঙ্গে ডিরেক্টলি কখনো কথা বলেনি সেই চাঁদাবাজরা, শুধু স্টাফদেরকে ভয়ভীতি দেখায়, অমুককে চাকরি থেকে সরিয়ে দেব এই খবরই পাচ্ছিলাম। তার দাবি, আমাদের হাসপাতালে তার লোকেদেরকে কাজ করতে হবে, কাজ দিতে হবে। আমরা এখানে ৪০০ জন স্টাফ মিলে কাজ করি, সেখানে সবাই প্রায় দরিদ্র। সে বলে যে সে একজন যুবদল কর্মী এবং কমিশনারের পদে দাঁড়াবে। স্থানীয় নেতাদেরকে তার ব্যাপারে জানিয়েছি, কিন্তু তাদের কথা সে শুনেনি। আমি বিষয়টা নিয়ে জিডি করেছি, এখন নেতাদেরকে জানাই, কিন্তু তার এত বড় বিরাট প্রভাব যে কেউ কিছুই করতে পারে না। তিনি আরও জানান, হঠাৎ এসে জানায় হাসপাতালের একজন স্টাফ তার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছে, এটা তাকে দিতে হবে। স্টাফ এত টাকা কোথা থেকে দেবে? সুতরাং হাসপাতালকেই দিতে হবে, এভাবে সে দাবি করে। প্রথমে সে ভয় দেখাতো, দেখতে অনেক লম্বা চওড়া, সঙ্গে অনেকগুলো লোক নিয়ে আসে, আবার নিজেদেরকে যুবদল কর্মী হিসেবে দাবি করে, কিছু বলাও যায় না। পরে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি ও আসলে আমাদের সংগঠনের কেউ না, এরা আমাদের সংগঠনের নাম ভাঙায়। আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এসব বিষয়ে জিরো টলারেন্স, এসব ঘটনা ঘটলে আমরা কাউকে ছাড় দিই না।